বৃষ্টির দিনটা কিছু মানুষের কাছে আনন্দদায়ক হলেও কিছু মানুষের কাছে কিন্তু এই বৃষ্টিটা কষ্টদায়ক। একটা সময় আমার কাছে এই বৃষ্টির দিনটা খুব ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে থাকা হইতো। বৃষ্টির দিন আসলে খুব বিরক্ত লাগতো। আমার যখন বিয়ে হয় তখন আমার শ্বশুর বাড়ির বাড়িঘর তাদের উঠান থেকে ঘর অনেক নিচু ছিল। মানুষ বৃষ্টির দিন আসলে খেতা কম্বল নিয়ে ঘুমাইতো আর ভালো মন্দ খাওয়ার চিন্তা করতো। আর আমাদের ভালো মন্দ খাওয়া তো দূরের কথা, ঘুম তো দূরের কথা, উচিত রান্নাটা করতেই কষ্ট হয়ে যেত। বাহির থেকে ঘরে ঢোকার জন্য 3টা দরজা ছিল, আর এই 3টা দরজা দিয়ে বৃষ্টি হইলে এমন পরিমাণে পানি ঢুকতো, 5 মিনিট পর পর এই 3টা দরজা থেকে পানি সেচতে হইতো। আর 6টা রুমের মধ্যে পানি চেপচেপ করতো। ঘরের এই পানিগুলা পারানোর পর পায়ের অবস্থা এত পরিমাণে খারাপ হইতো, পা গুলার মধ্যে ঘা হয়ে যেত। রাত্রে ঘুমাইতে গেলে বোঝা যাইত কত পরিমাণে ব্যথা আর যন্ত্রণা। তাও রাতে ঠিক করে ঘুমানো যাইতো না। মধ্যরাতে ঘুম থেকে উঠে উঠে পানি সেচতে হইতো। যদি একটু দেরি হয়ে গেছে, ঘর সম্পূর্ণ বৃষ্টির পানি দিয়ে ভাইসা যেত। বিয়ে হওয়া থেকে শুরু করে 11টা বছর এই কষ্টগুলা করে গিয়েছি। প্রতিদিনের মতো আজকেও বান্ধবীর সাথে হাঁটতে বের হইলাম সকালবেলা। ঈদের তো বেশি দিন বাকি নেই। আস্তে আস্তে নদীর পারে গরুর হাটও বসে গিয়েছে। আমি ছোট থেকে এই পর্যন্ত এখানে এই নদীর পারে কখনো গরু ছাগলের হাট বসতে দেখিনি। আমার জীবনে এই ফার্স্ট টাইম আমি দেখলাম। প্রায় 40 মিনিট হাঁটার পর আমরা একটু রেস্ট নিচ্ছিলাম এখানে দাঁড়িয়ে। দেখতেছি বৃষ্টির ফোঁটা পড়তেছে। সকালবেলা যখন বের হয়েছে তখন আকাশটা একটু মেঘলা ছিল আর নদীর পানিগুলা জানি কেমন করছিল। আমি বারবার আমার বান্ধবীকে বলছিলাম নদীর পানিগুলা দেখতে জানি কেমন দেখাচ্ছে। বৃষ্টির ভাবসাব দেখে ইচ্ছা করতেছিল বৃষ্টিতে ভিজি। তাই বান্ধবীকে বললাম একটু দেরি করে বাসায় যাই। আমার বান্ধবী বলতেছে কেন? বান্ধবীকে বলতেছে আয় আমরা দুজনে বৃষ্টিতে ভিজি। আমার বান্ধবী আর দ্বিমত করলো না, আমার কথায় রাজি হয়ে গেল। তো এই ঘাটটার মধ্যে বসে আমি কয়েকটা ভিডিও আর পিকচার নিচ্ছিলাম আর বৃষ্টির জন্য অপেক্ষা করছিলাম। বারবার বলতেছিলাম যদি বৃষ্টিটা জোরে নামতো, কারণ অনেক বছর ধরে বৃষ্টিতে গোসল করা হয় না। আর বান্ধবীদের সাথে তো সেই স্কুলে যখন পড়াশোনা করতাম তখন বৃষ্টিতে ভিজতাম। তো অপেক্ষা করতে করতে বৃষ্টি চলেই আসলো। দুই বান্ধবী বৃষ্টিতে ভিজার পর এত পরিমাণে ভালো লাগছিল, যেমন ছিল বৃষ্টি তেমন ছিল বাতাস। আমরা বাজার থেকে যে শাকসবজি গুলা কিনে আনি, আদৌ কি আমরা জানি এটা কোথা থেকে লাগানো হয়েছে, কোথা থেকে আসছে? এই যে দেখেন পাট শাক গুলা এই নদীর পাড়ে লাগানো হয়েছিল, আর এই নদীর নোংরা পানিগুলা দিয়ে এই শাকগুলা ধুইলো। আমার তো এগুলা দেখে কেমন যেন শখ লেগে গেল। কিছুক্ষণ বৃষ্টিতে ভিজার পর এখন বাসার দিকে রওনা হচ্ছি। আমি ভিডিও করতেছিলাম আর আমার বান্ধবী আমার পিছ থেকে দুষ্টামি করতেছিল। আমরা দুই বান্ধবী একসাথে হলে আমাদেরকে আমরা সিঙ্গেল মনে করি, কারণ বান্ধবী দুইজন একসাথে হওয়ার পর সংসার, স্বামী, সন্তান কারোর কথাই মনে থাকে না। এটা শুধু কি আমাদের বেলায় মনে হয় নাকি আপনাদের বেলাও মনে হয় আপনাদের বান্ধবীরা যখন পাশে থাকে? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে গিয়েছিলাম বাবার বাড়ি। বাবার বাড়িতে গোসল টোসল করে একটু ঘুম দিয়েছিলাম। আর এদিক দিয়ে আপনাদের খালামা বৃষ্টির কারণে স্কুলে যেতে পারে নাই। আর যখন শুনছে আমি আমার বাবার বাড়িতে, তখন তো সেই লেভেলের মন খারাপ করেছিল আপনাদের খালাম্মা। আপনাদের খালাম্মার মন খারাপ দেখে আমার আম্মা বলতেছে তাড়াতাড়ি বাসায় গিয়ে আমার নাতিরে কিছু ভালো মন্দ রান্না করে খাওয়ায় রাগ ভাঙা। তারপর আমি তাড়াতাড়ি করে বাসায় আসলাম। বাসায় এসে দেখে আপনাদের খালাম্মা সেই লেভেলে রাগ করেছিল। সে তো আমার সাথে কথাই বলবে না। 19-তে 20 হইলে আমার সাথে কি পরিমাণ যে রাগ করে সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। তো যেই বাবা সেই কাজ। আমি তাড়াতাড়ি করে রান্না করে গিয়ে ভাবলাম আজকে আপনাদের খালাম্মার প্রিয় জিনিস রান্না করব, মুরগির রোস্ট করব আর পোলাও রান্না করব। আমি যখন ওনাকে এই কথাটা বললাম সে তো মহা খুশি হয়ে গেল। যখন থেকে রান্না বসাইছি তখন থেকে বারবার চক্কর দিতেছিল, বারবারই আমাকে জিজ্ঞেস করতেছিল এখনো কি হয় নাই। পরে যখন রোস্ট হয়ে গেল তখন আমাকে বলতেছে আমাকে তাড়াতাড়ি একটা রোস্ট দাও আগে। আমি বলতেছি পোলাওটা আগে হয়ে নেক তারপর একসাথে খাও। বলতেছে পোলাও পরে খাবো, আগে আমাকে রোস্ট দাও, আমি রোস্ট খেয়ে নিই। তুমি আজকে অনেকদিন পরে রোস্ট রান্না করলা, দেখি রোস্ট কেমন হয়েছে। রোস্ট খেয়ে আসার পর আমাকে আইসা আমার শাশুড়ির মতো পাট নিয়ে বলতেছে কি গো তোমার কি এখনো রান্না হয় নাই? তুমি আর কতক্ষণ লাগবে তোমার রান্না হইতে? আমার শাশুড়ি না থাকা সত্ত্বেও আমি মনে করি না আমার শাশুড়ি নাই। আল্লাহ তাআলা আমার অরিজিনাল শাশুড়িকে নিয়ে গেল, ডুপ্লিকেট একটা শাশুড়ি কিন্তু দুনিয়াতে রেখে গিয়েছে। সেই শাশুড়িটা হচ্ছে আমার মেয়ে। আমার মেয়ে আর আমার শাশুড়ির হুবহুব একই রকম, কথাবার্তা, চাল চলন সবকিছু একই, এক হওয়াটাই স্বাভাবিক। একদম ছোট কাল থেকে যতদিন আমার শাশুড়ি বেঁচে ছিল ততদিন পর্যন্ত কিন্তু আমার মেয়ে তারা দুইজন বান্ধবী ছিল। আমার শাশুড়ি যেহেতু অসুস্থ ছিল, আমার শাশুড়ির পাহারাদার হিসাবে কিন্তু আমার একমাত্র মেয়েই ছিল। আমার শাশুড়ি যেখানেই যেত পিছে পিছে আমার মেয়েও যেত, কারণ আমার শাশুড়ি অসুস্থ ছিল আর হুটহাট সে পড়ে যেত। এই জন্য আমিও দিয়ে রাখতাম সবসময় যেন ওর দাদির সাথেও থাকে। যদি বাই চান্স পড়ে যায় অন্তত খবরটা তো দিতে পারবে যে পড়ে গেছে ওর দাদি। আমার মেয়ে এখনো পর্যন্ত দাদিকে খুব মিস করে। আমার শ্বশুর যখন আমার এখানে বেড়াতে আসে তখনও আরো তার দাদাকে যতদিন আমার বাসা থাকে ততদিন সঙ্গ দিয়ে রাখে। তো আজকের মতো রান্না আমার কমপ্লিট। আমি তো গত 6 দিন যাবত কোনো ভাত খাইনি, যেহেতু আমি ডায়েটে আছি। তো আজকে আমি খাওয়ার জন্য এই যে দেখেন এই অল্প কটা ভাত নিয়ে নিয়েছি আর 1 বাটি সালাদ নিয়ে নিয়েছি, কারণ আমার ডায়েট অবস্থায় যেন ভাতটা আমার বেশি ক্ষতি না করতে পারে। এই জন্য
জন্য আমি সালাডটা বেশি খাচ্ছি। আমার আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।